আচ্ছা, ইংরেজিতে কথা বলতে বা লিখতে গিয়ে মাঝে মাঝেই কিন্তু আমরা ছোটখাটো কিছু জিনিসে আটকে যাই, তাই না? যেমন ধরুন এজ হবে নাকি আর, অথবা মেক হবে নাকি মেক্স। চলুন আজকে আমরা এই রকমই একটা খুব সাধারণ কিন্তু বেশ গোলমেলে ধাঁধার সমাধান করি। চলুন শুরু করা যাক একেবারে ক্লাসিক একটা প্রশ্ন দিয়ে 2 and 2 is 4 নাকি আর 4 কোনটা ঠিক? আমরা এটা প্রায়ই শুনে থাকি, কিন্তু এর আসল উত্তরটা বেশ মজার, আর তার পেছনে একটা শক্ত যুক্তিও আছে। বেশ, এবার যদি ভার্বটা একটু পাল্টে দিই, ধরুন 2 and 2 মেক 4 নাকি মেক্স 4, এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, ভার্ব পাল্টে গেলেই কি নিয়মটাও পাল্টে যাবে? চলুন দেখা যাক। আর সবশেষে যদি আমরা শব্দ না লিখে চিহ্ন ব্যবহার করি, 2 + 2 is 4 নাকি আর 4, দেখতে হয়তো একই রকম লাগছে, কিন্তু গ্রামারের দিক থেকে এটা কিন্তু একদম অন্য একটা বাক্য। এই 3টা প্রশ্নের উত্তরই আসলে কয়েকটা মূল নিয়মের মধ্যে লুকিয়ে আছে। তো এই সব ধাঁধার উত্তর বের করতে হলে আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের দুটো সহজ নিয়ম বুঝতে হবে। এই দুটো নিয়ম একবার বুঝে গেলেই পুরো ব্যাপারটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা বেশ মজার। এখানে দুটো নিয়ম কাজ করে। প্রথমটা হলো, যখন দুটো আলাদা সাবজেক্ট অ্যান্ড দিয়ে জোড়া লাগে তারা প্লুরাল বা বহুবচন হয়ে যায়। কিন্তু আরেকটা নিয়মও আছে, আর এখানেই আসল টুইস্টটা। যদি ওই দুটো সাবজেক্ট মিলেমিশে একটা সিঙ্গেল আইডিয়া বা ইউনিট তৈরি করে, তখন ভার্বটা কিন্তু সিঙ্গুলারই থাকে। দেখে মনে হতে পারে দুটো নিয়ম একে অপরের উল্টো, কিন্তু এখানেই তো মজা। চলুন এবার ডিটেকটিভের মতো আমাদের সেই 3টা প্রশ্নকে এক এক করে কাটাছেঁড়া করে দেখা যাক। এই নিয়মগুলো ব্যবহার করেই আমরা দেখব কোনটা সঠিক উত্তর আর কেন। তো আমাদের প্রথম প্রশ্নটা আবার দেখি। 2 and 2 is আর 4। আমাদের হাতে তো এখন নিয়মগুলো আছে। এখানে ভার্ব হলো is বা আর, যেটাকে বলে লিঙ্কিং ভার্ব। এই যে ইজ বা আর, এরা হলো লিঙ্কিং ভার্ব। এর কাজটা কি জানেন? অনেকটা একটা সমান সমান চিহ্নের মতো। ও সাবজেক্ট আর তার পরিচয়টাকে এক করে দেয়। মানে সাবজেক্ট যা, তার কমপ্লিমেন্টও ঠিক তাই। যেহেতু ভার্বটা এখানে একটা পরিচয় তৈরি করছে, তাই 2 and 2কে দুটো আলাদা সংখ্যা হিসেবে না দেখে একটা গোটা প্যাকেজ হিসেবে দেখা হচ্ছে। ধরুন এটা একটা ম্যাথ প্রবলেম, যার নাম 2 আর 2, এবং যার ভ্যালু হল 4। তাই এখানে সাবজেক্টটা একটা সিঙ্গল ইউনিট। আর যেহেতু সাবজেক্ট এখানে একটাই ধারণা প্রকাশ করছে, তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। আর ঠিক এই কারণে সঠিক বাক্যটা হল 2 and 2 is 4। আমাদের দ্বিতীয় নিয়মটা এখানে একদম খেটে গেল। ব্যাস, এবার আমরা দ্বিতীয় বাক্যটাতে চলে আসি। এখানে কিন্তু ভার্বটা পাল্টে গেছে। এখানে আছে মেক বা মেক্স, আর এই বদলটাই কিন্তু সবকিছুর মূলে। দেখুন, মেক তো আর ইজের মতো পরিচয় বোঝাচ্ছে না। এটা একটা কাজ, একটা অ্যাকশন। মানে দুটো জিনিস মিলেমিশে কিছু একটা তৈরি করছে বা একটা পরিবর্তন আনছে। যখন আমরা বলছি মেক 4, তার মানে হলো দুটো আলাদা 2 আছে যারা একসাথে কাজ করে 4 বানাচ্ছে। দুজন আলাদা কর্মী বলতে পারেন। আর আমাদের প্রথম নিয়মটা কি ছিল? যখন অ্যান্ড দিয়ে দুটো আলাদা জিনিস জোড়া লাগে, তখন তারা প্লুরাল হয়ে যায়। আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব তো প্লুরাল হবেই, তাই না? সুতরাং এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হল 2 and 2 make 4। তাহলে দেখা যাচ্ছে আসল খেলাটা কিন্তু ভার্বের ধরনের ওপর নির্ভর করছে। আচ্ছা, এবার আমাদের শেষ আর সবচেয়ে ট্রিকি ধাঁধাটা নিয়ে বসা যাক। এখানে শব্দের বদলে আমরা গাণিতিক চিহ্ন ব্যবহার করেছি। এখানে সবচেয়ে বড় পার্থক্যটা হলো, এই যে প্লাস চিহ্নটা দেখছেন, ওটা কিন্তু অ্যান্ডের মতো, দুটো সাবজেক্টকে জোড়া লাগায় না। গ্রামারের চোখে ওটা একটা প্রেপোজিশন, অনেকটা অন, ইন, উইথের মতো। ও শুধু সম্পর্কটা দেখিয়ে দেয়। এখানে প্লাস চিহ্নটা প্রথম 2 এর সাথে দ্বিতীয় 2 এর সম্পর্কটা দেখাচ্ছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? এই বাক্যের আসল হিরো বা সাবজেক্ট হলো প্রথম 2টা, আর ওই যে প্লাস 2 অংশটা, ওটা হলো সাইডকিক, শুধু প্রথম 2 সম্পর্কে একটু বাড়তি তথ্য দিচ্ছে। আর নিয়ম হলো, ভার্ব কিন্তু সব সময় আসল হিরোকে ফলো করে, সাইডকিককে নয়। যেহেতু আসল সাবজেক্ট মানে 2 সিঙ্গুলার,
তাই ভার্বও সিঙ্গুলার হবে। ব্যাস, এই যুক্তিতেই উত্তরটা পরিষ্কার। এখানে সঠিক উত্তরটি হল 2 + 2 = 4, কারণ ভার্ব তার সিঙ্গুলার সাবজেক্ট 2 এর সাথে তাল মেলাচ্ছে। চলুন, এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো সবটা একবার এক জায়গায় গুছিয়ে নেওয়া যাক। তাহলে এই 3টা বাক্যের পার্থক্যগুলো মনে রাখতে আর কোনো সমস্যাই হবে না। এই স্লাইডটায় পুরো বিষয়টা এক নজরে চলে এসেছে। প্রথম বাক্যে ইজ একটা পরিচয় তৈরি করছে, তাই সাবজেক্ট হলো একটা সিঙ্গল ইউনিট। দ্বিতীয় বাক্যে মেক একটা কাজ বোঝাচ্ছে, তাই সাবজেক্ট হলো দুটো আলাদা ইউনিট। আর তৃতীয় বাক্যে প্লাস একটা প্রেপোজিশন হওয়ায় আসল সাবজেক্ট হলো প্রথম টু, যেটা সিঙ্গুলার। তার মানে ভার্বের ধরন আর বাক্যের গঠনই আসলে সবকিছু ঠিক করে দিচ্ছে। এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, ইংরেজি গ্রামারের নিয়মগুলো সবসময় একরোখা বা কঠিন নয়, বরং তা প্রায় প্রেক্ষাপটের ওপর নির্ভর করে। আর এটাই আমাদের একটা দারুণ ভাবনার দিকে নিয়ে যায়। আচ্ছা, ইংরেজিতে এমন আর কি কি নিয়ম আছে যা পরিস্থিতি বদলানোর সাথে সাথে নিজেরাও বদলে যায়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।